ভালো হচ্ছে, যারা দখল করেছেন তারা নিজেরা সরে যান, ক্ষয়ক্ষতি হবে না। যাদের স্টে অর্ডার আছে তারা আইডেন্টিফাই করবে কোথায় স্টে অর্ডার আছে। ডিসি সাহেব বলেছি কোথায় কোথায় স্টে অর্ডার আছে, ওটা ছাড়া বাকিগুলো আমরা, এতে কোনো প্রশ্ন নাই। যদি বিল্ডিংও পাকা করে থাকে সেটা ভেঙে দিতে হবে। অবৈধ দখল এখানে মুক্ত করা হবে, সেটার জন্য যা করা প্রয়োজন এই গভর্নমেন্ট তাই করবে। বুঝতে পেরেছেন? আমি শিপিং মিনিস্ট্রি থেকে বলছি। বাকিটা পরিবেশের ব্যাপারটা উনি পরিবেশের কথা বলবেন, কিন্তু আমার নদীকে মুক্ত না করা পর্যন্ত কক্সবাজারে আমরা যে বন্দর করব সেটা কার্যকর হচ্ছে না। বুঝতে পারছেন? এটুকুই আমার কথা। ইনশাল্লাহ স্যার, এই যে নদী বন্দর অগ্রগতি কতটুকু অগ্রগতি হবে যদি এই দখল মুক্ত হয় তখন। কবে থেকে উচ্ছেদ হবে স্যার? হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব। আমি বন্দর করব, বাকিরা দখল করবে, তা তো হয় না। যারা অবৈধভাবে স্থাপনা আছে, শোনেন, নদীর একটা সীমানা আছে, সেটাকে বলে ফোর্স শোর। ফোর্স শোরটা স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে, ওটাকে আইডেন্টিফাই করে সেটা মার্ক করার পরে ওর ভিতরে যারা আছে অবৈধ দখলদার, প্রায়ই অবৈধ, তাদেরকে সরে যেতে বলছি। যদি সরে না যান তাহলে তখন তাদের বাড়িঘর ভাঙতে হবে আমাদের, সেটা আমরা করতে চাই না। ওনারা সরে যান, হ্যাঁ, কারণ ওনারা অবৈধ দখলদার আগে করে গেছেন, অনেক বছর চলছে এগুলো। এখন এটা না হলে আমরা নদী বন্দর যে করব, আমাদের নদী বন্দর করতে নদী তো দরকার হবে, তো নদী তো অর্ধেক খেয়ে গেছে। সরে যাওয়ার জন্য কতদিন টাইম দিবেন? সরে যাওয়ার জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল। কতদিন টাইম না, 7 দিন 8 দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। কক্সবাজারে যে পরিবেশ নষ্ট হয়েছে, এই পরিবেশকে বাঁচাতে আপনার সময়টা বিবেচনায় করে কতগুলো কাজকে 700 একর বন যেটা আছে কক্সবাজারে, যে 155 একর একটা বনের জায়গা নিয়ে একজন ব্যক্তির নামে বিল্ডিং হচ্ছে, 20 একর যেটা আপনার ওই যে ফুটবল হওয়ার কথা ছিল, ফুটবলের ট্রেনিং সেন্টার, আবার আমাদের যেই জায়গাটাতে পুরো চিংড়ি ঘের করেছে বেজাকে দিয়ে দেওয়া হয়েছিল। তো কক্সবাজার থেকেই আমরা আনুমানিক 12,000 একর বনভূমি সরকারের সিদ্ধান্ত হয়েছে তথাকথিত উন্নয়ন প্রকল্প থেকে বা ব্যক্তির সাথে ব্যবহার থেকে বন বিভাগকে দিয়ে দেওয়া হবে। এই প্রক্রিয়াটা চূড়ান্ত করা হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কক্সবাজারের মানুষের অনেক দিনের দাবি হচ্ছে বাকখালীকে দখল দূষণ মুক্ত করা। আজকে তো দেখতেই পেলেন বাকখালী মন্ত্রণালয়ের সাথে এসেছি এবং তারা বলছে যে তারা ফোরশোরকে তারা উচ্ছেদ করবে। কোনো জায়গায় আইনি প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে, হাইকোর্ট থেকে স্থিতাবস্থা নিয়ে আসা হয়েছে, ভাবে মোকাবেলা করা হবে। তাহলে কক্সবাজারের এই কয়টা জিনিসকে আমরা প্রাধান্য ধরে